মাত্র ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকা শহরের পাশেই সবচেয়ে সুন্দর একটি রিসোর্টে ঘুরে এসেছি, যেখানে রাত যাপন করার জন্য ছিল সুন্দর সুন্দর কটেজ, সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে সুন্দর পার্ক। এই সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আপনারা যারা বন্ধু বান্ধব, ফ্যামিলি অথবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য নিরিবিলি এবং চমৎকার একটা রিসোর্ট খুঁজছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনারা যারা আমার এই ছোট্ট পেজটি এখনো ফলো করেননি, প্লিজ সবাই একটি ফলো করে দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি বাসির। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দর একটি রিসোর্ট, যেখানে নেচার, গ্রিনারি, মাইন্ড রিফ্রেশ সব একসাথে। এই রিসোর্টে আমার সবচেয়ে পছন্দের বিষয় ছিল এই ক্যাফেটি। উঁচু পাহাড়ের মতন একটি টিলা বানিয়ে তার উপর এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। এখানে বসে আপনি এক কাপ চা অথবা কফি খেতে খেতে পুরো রিসোর্টের ভিউ দেখতে পারবেন, যেটা সত্যি অসাধারণ। আজকে আমি এসেছি আব্দুল্লাহপুর মেঘবাড়ি রিসোর্টে, যার প্রবেশ মূল্য ছিল মাত্র ১০০ টাকা। টিকিট কেটে ভিতরে প্রবেশের পর আপনারা খুব দারুণ একটা অনুভূতি অনুভব করবেন। চারপাশে সারি সারি সবুজে ভরা ফলের গাছ, পাখির কিচিরমিচির ডাক, আর তার সাথে মনোরম পরিবেশ, যা আপনার মনকে একদম ফ্রেশ করে দিবে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আমি আরো ভালো করতে পারি। এই রিসোর্টে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল এবং রাত্রি যাপন করার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কটেজ। এই রিসোর্টে এসে খেলাধুলা করার জন্য অথবা কোনো প্রোগ্রাম করার জন্য রয়েছে অনেক বড় বড় দুটি মাঠ, এবং কোনো বিয়ের অনুষ্ঠান বা পিকনিক এর জন্য রয়েছে বড় একটি হল রুম, যেখানে একসাথে প্রায় ২০০ লোক খাওয়া দাওয়া করতে পারবে। এখানে এসে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো ছোট ছোট খরগোশের বাচ্চা। এই বাচ্চাগুলো নিয়ে আমি অনেক সময় খেলাধুলা করছি। আচ্ছা, এখন বলি এই রিসোর্টে কিভাবে আসবেন। আপনি ঢাকার যেখান থেকে আসেন না কেন, আগে আসতে হবে আব্দুল্লাহপুর। আমি মিরপুর থেকে গেছিলাম, তাই বাস ভাড়া লাগছিল মাত্র ৩০ টাকা। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তার ডান পাশে আসলেই অটো পেয়ে যাবেন। মেঘবাড়ি রিসোর্টের সামনে আসতে অটোতে ভাড়া নেবে ৪০ অথবা ৫০ টাকা, আর সময় লাগবে ৩০ মিনিটের মতো। রিসোর্টে যাওয়ার রাস্তাটাও ছিল অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এই রিসোর্টে গেলে আপনি অনেকগুলো হরিণও দেখতে পারবেন। আচ্ছা, এবার আসি এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সুইমিং পুলে। তবে এখানে আপনাকে সুইমিং করতে হলে অবশ্যই এক্সট্রা ৩০০ টাকা দিতে হবে। এখানে আমার সুইমিং করার অভিজ্ঞতাটা ছিল সত্যি অসাধারণ। আমি যখন গেছি তখন সুইমিং পুল একদম ফাঁকা ছিল। এমনিতে প্রচুর লোকজন থাকে, আর আপনি নিরিবিলি সময় কাটাতে চাইলে এখানে বন্ধের দিনগুলো বাদে যে কোনো দিন যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।